আমরা যে বিষয়টি আজকে জানতে চাই সরাসরি সেটি আপনাকে বলছি যে জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি বলতে আমরা কি বুঝি বা জোড়া প্রতিস্থাপন বিষয়টি আসলে কি, এটি যদি একটু সহজ করে বলতেন। আচ্ছা, জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি বলতে যেটা বোঝানো যায় আমাদের শরীরে যেই বড় বড় মূলত যে জয়েন্টসগুলো আছে প্রত্যেকটা জয়েন্ট কিন্তু দুটো বা মানে কমপক্ষে দুটো অথবা তিনটে হাড়ের একটা সম্মিলন বা সংযোগ, তাই না? তো এই সংযোগের স্থলে কার্টিলেজ বলে একটা জিনিস থাকে, যেটাকে আমরা বাংলায় বলি তরুণাস্থি, অর্থাৎ এক নরম ধরনের হাড়। তো সেই হাড়গুলো দুইটা হাড়ের, যেই দুটো হাড় একটা জয়েন্ট তৈরি করে, সেই দুটো হাড়েরই এন্ডে দুটো এই ধরনের কার্টিলেজ বা তরুণাস্থি থাকে। এই তরুণাস্থিটা বয়সজনিত কারণে অথবা অন্যান্য কোনো কারণে যদি ক্ষতিগ্রস্ত হয়, শুকিয়ে যায়, নষ্ট হয়ে যায়, আমরা বলি ওয়্যার অ্যান্ড টিয়ার, মানে ডিস্ট্রাকশন হয়, নষ্ট হয়ে যায়, ক্ষয়ে যায়, তাহলে ওই জয়েন্টটা আর নর্মালি ফাংশন করতে পারে না। তখন রোগী ব্যথা অনুভব করে এবং তার চলাচলে বিভিন্ন বাধার সৃষ্টি হয়। আমরা জয়েন্ট রিপ্লেসমেন্ট করার সময় এই যে তরুণাস্থিগুলো নষ্ট হয়ে গিয়েছে সেই জায়গাগুলোকে পরিষ্কার করি, পরিষ্কার করে ফেলে জয়েন্টটাকে, ওই হাড়টাকে, তার হাড়ের যে শেপ, সেই শেপেই আমরা পরিষ্কার করে কাটি এবং কিছু বাড়তি হাড়ও তৈরি হয় ওই জয়েন্টের আশেপাশে, সেই হাড়গুলোকেও আমরা সরিয়ে ফেলি। সরিয়ে বিশেষায়িত ইমপ্লান্টস বা এক ধরনের যন্ত্র আছে বা যেটা আমরা লাগাই, সেই জয়েন্টের আদলেই, নর্মাল যে হিউম্যান জয়েন্ট, মানুষের যে জয়েন্ট, সেই জয়েন্টের আদলেই কিছু ইমপ্লান্ট আছে, সেই ইমপ্লান্টগুলোকে আমরা জয়েন্টের মধ্যে লাগিয়ে দিই। এর ফলে রোগী কিন্তু ব্যথামুক্তভাবে এবং তার স্বাভাবিক যে কাজকর্মগুলো আছে সেগুলো সে সুন্দর মতো করতে পারে। সোজা কথায় এটাই হলো গিয়া জয়েন্ট রিপ্লেসমেন্ট। জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি সম্পর্কে প্রাথমিক ধারণাটুকু আপনার কাছে পেলাম, আমরা এর ডিটেইলসে যাব বা আরো বিস্তারিত আপনার কাছে শুনবো। একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি শেখর বলছি বরিশাল থেকে। জি বলুন, আমরা শুনছি। স্যার, ওই যে শোল্ডার জয়েন্ট আছে বাম হাতে, এইখানে ব্যথা পাইছিলাম, তো এইখানে এখনো ব্যথা করছে। শীত আসলে মানে ব্যথাটা বেশি করে। গত বছর অক্টোবরের দিকে থেরাপি নিয়েছিলাম, তখন কম ছিল, এখন আবার হাতে ভারী কিছু তো নিতে পারি না, এখন ব্যথা করে, উপরেও করতে পারি না, নিচেও করতে পারতেছি না। সেখানে আমার কি করণীয় আছে? আপনাকে ধন্যবাদ। আপনার কিছু জিজ্ঞেস করবার আছে। আপনার বয়স কত? বয়স হচ্ছে 27। 27। ডায়াবেটিস আছে? না। ঠিক আছে, জি আপনাকে ধন্যবাদ দর্শক প্রশ্নটি করবার জন্য। আমার যেটা মনে হলো ওনার কথা শুনে, সেটা হচ্ছে ওনারটা আমরা বলি অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, সহজ ভাষায় বললে ফ্রোজেন শোল্ডার, এটা সবাই জানে। কোনো কারণে, আঘাতের কারণে হোক বা যে কোনো কারণে হোক, ওনার জয়েন্টটা আস্তে আস্তে জমে যাচ্ছে। তো এইটার জন্য কিন্তু মূল চিকিৎসা হচ্ছে এক্সারসাইজ বা ব্যায়াম। নির্দিষ্ট কিছু ব্যায়াম আছে শোল্ডার জয়েন্টের, উনি সেই ব্যায়ামগুলো ওনাকে করতে হবে এবং সেই সাথে কিছু ব্যথানাশক ঔষধ খেতে হবে। এর ফলেও যদি ওনার ব্যথা না যায়, তাহলে আমরা কখনো কখনো শোল্ডার জয়েন্টে একটা বিশেষ ধরনের ইনজেকশন পুশ করে থাকি, পাশাপাশি ব্যায়ামটা চলতে থাকবে। তারপরেও যদি না হয়, তাহলে ওনাকে ঘুম পাড়িয়ে, অর্থাৎ অ্যানেস্থেশিয়া দিয়ে অজ্ঞান করে জয়েন্টটাকে চালু করে দেওয়া হবে, যে বন্ধ জয়েন্ট আছে সেটাকে চালু করে দেওয়া হবে এবং উনি ব্যায়াম করতে থাকবেন। তো মূল কথা হচ্ছে ওনাকে একজন অর্থোপেডিক সার্জনের পরামর্শ নিয়ে এবং ব্যায়ামটা ভালো মতো করলেই কিন্তু উনি এই সমস্যা থেকে মুক্ত হবেন বলে আমি মনে করি। জি, ফ্রোজেন শোল্ডারের অনেক পেশেন্ট রয়েছে, নিয়মিত আপনার পেশেন্ট দেখছেন নিশ্চয়ই, সকলের জন্য এই গাইডলাইনটি প্রযোজ্য। এই গাইডলাইন থাকবে এবং পাশাপাশি যাদের আপনার ডায়াবেটিস আছে, তাদের ডায়াবেটিসটাকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ ডায়াবেটিসের সাথে এই ফ্রোজেন শোল্ডারের বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিসের একটা সরাসরি যোগাযোগ আছে। ডায়াবেটিসটা যদি কন্ট্রোলে না থাকে, তাহলে কিন্তু এটা ভালো হওয়ার মানে হতে অনেক সময় নেয়। এই কারণে আমরা বলি যে ডায়াবেটিসটা কন্ট্রোল অ্যাজ ওয়েল অ্যাজ তার সাথে এই ব্যায়াম এবং কিছু ঔষধ। জি অবশ্যই।